সকালের কাজগুলো যদি রাত্রে করে কমিয়ে রাখতে পারি তাহলে সকালে আমাদের অনেকটাই কাজ কমে যায়। আমরা অনেকে আছি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেয়ে নাস্তা বানিয়ে নিতে হয়। সকালের নাস্তাগুলো যদি রাত্রে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি তাহলে সকালের কাজগুলো খুবই সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা একা একা অনেক কাজ করতে হয়, যে কাজগুলো আমরা আগে কখনো করিনি ওই কাজগুলো আমরা করে নিতে হয়। যদি আমাদের একা একা সংসারের কাজগুলো করতে হয় তখন আমরা অনেকে আছি সকালবেলা অনেকগুলা কাজ করতে হয়, যেমন নাস্তা বানানো, ছেলে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, সবগুলা কাজ নিয়ে আমাদের একদম নাজেহাল অবস্থা। আমরা চাইলে সকালে অনেকগুলা কাজ রাত্রে করে রাখতে পারি। যেমন সকালের নাস্তাটা আমরা যদি রাত্রে এভাবে বানিয়ে রাখি, ফ্রিজে রেখে দিলে সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু ভেজে নিলে হয়ে যায়। চাইলে আমরা রাত্রে সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে সকালে আমাদের রান্না করতে খুবই সহজ হয়ে যাবে। কারণ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে কেটে কুটে রান্না করা আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তখন অনেক সময় আছে আমরা রান্না করতে করতে আমাদের দুপুরের নামাজের সময়টাও শেষ হয়ে যায়, নামাজটা পড়তে পারি না শুধু এই রান্না বান্না সংসারের কাজ নিয়ে। চাইলে এভাবে কাজগুলো কমিয়ে রেখে আমাদের কাজগুলো সহজ করে নিতে পারি। আমরা অনেক সময় এই কাজগুলো করতে করতে আমাদের খাবারের কথাটাও ভুলে যাই, মনে হয় আমরা কি খাবারটা খেয়েছি না খাইনি। কারণ ওই যে কাজ, মাথার ভিতরে একটাই টেনশন থাকে কখন এই কাজগুলো শেষ করব, ওই কাজগুলো নিয়ে সারাক্ষণ পড়ে থাকি। কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম। রান্নাটাও শেষ করলাম, গরু মাংস, মুরগি, মাছ ভাজি, সাথে সাদা পোলাও, সবগুলো রান্না করে নিলাম। আর পরিবারের এক এক দিন এক একজনের খাবারের ইচ্ছার মতোই রান্নাটাও আমাদেরকে করতে হয়। আর এই যে রান্না করে শেষ করলাম, এই ভিডিওটা হচ্ছে বিকেলে আমি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে নিলাম। আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন আমার কথাগুলো শুনতে শুনতে, যারা এখনো একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটা দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকেলের নাস্তাটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।